আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে সাবজেক্ট আছে সেখান থেকে প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। এই অধ্যায়টাতে তোমাদের বইতে দেখবা 50 হতে 60টার মতো প্রশ্ন দেয়া আছে। আসলে এতগুলো প্রশ্ন পড়ে একজন স্টুডেন্টের, বা সেগুলো মুখস্থ করে বা সেগুলো মাথায় রেখে একটা চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন পড়ে পরীক্ষায় গিয়ে সেগুলো মনে রাখা সম্ভব না। সেজন্য এই অধ্যায় থেকে বাছাইকৃত কিছু সাজেশন তোমাদের জন্য নিয়ে আসলাম। তবে এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে তুমি অবশ্যই 15 মার্কসের প্রশ্ন পাবা। ক বিভাগও পাবা, খ বিভাগও পাবা, গ বিভাগও পাবা। ক বিভাগে 1 নম্বরের প্রশ্ন পাবা, খ বিভাগে 4 নম্বরের এবং গ বিভাগে 10 নম্বরের, মোট 15 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে। তো কোন প্রশ্নগুলো পড়লে আমরা এই অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন পাবো, প্রথম থেকে একটু খেয়াল করি। 1 নম্বর যে প্রশ্ন সেটা হলো বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা বর্ণনা করো, অথবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে সংক্ষেপে লিখো। 3 নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার নগরসমূহ সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাচীন বাংলার নগরসমূহ সংক্ষেপে তুলে ধরো। 4 নম্বর বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, অথবা বাঙালি জনগোষ্ঠীকে কেন সংকর জনগোষ্ঠী বলা হয়। 5 নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রাচীন বাংলার উৎস সম্পর্কে যা জানো লিখো। 6 নম্বর প্রশ্ন হলো বাংলার প্রাচীন জনপদ সমূহের নাম লিখো, অথবা প্রাচীন জনপদ বলতে কি বুঝো। 7 নম্বর বঙ্গ জনপদ সম্পর্কে কি জানো, অথবা বঙ্গ জনপদের পরিচয় দাও। তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হও তাহলে এরকম সব বিষয়ের সাজেশন তোমরা পাবা একদম ফ্রিতে। তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কোর্সের বিস্তারিত জানার জন্য। আমাদের কোর্সে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস হয়। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও ক্লাস থাকে, পিডিএফ সাজেশন পাবা প্রত্যেকটা সাবজেক্টের। 8 নম্বর প্রশ্নটা হলো বরেন্দ্র জনপদ সম্পর্কে লিখো, অথবা বরেন্দ্র জনপদের পরিচয় ও অবস্থান বর্ণনা করো। 9 নম্বর প্রশ্নটা হলো পুণ্ড্রবর্ধন জনপদ সম্পর্কে কি জানো, অথবা প্রাচীন বাংলার পুণ্ড্রবর্ধন জনপদের অবস্থান ও সীমারেখা বর্ণনা করো। 10 নম্বর গৌড় জনপদের পরিচয় দাও, অথবা প্রাচীন বাংলার গৌড় জনপদের ভৌগোলিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা করো। 11 নম্বর প্রশ্নটা হলো বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রভাব আলোচনা করো। বাংলাদেশের সমাজ ও জনজীবনের উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো, অথবা বাংলাদেশের ভূপ্রকৃতি মানুষের জীবনযাত্রায় কি প্রভাব ফেলে। 13 নম্বর প্রশ্নটা বাংলাদেশের ভূপ্রকৃতির প্রধান ভাগগুলো কি কি সংক্ষেপে লিখো, অথবা বাংলাদেশের ভূপ্রাকৃতির বর্ণনা দাও। 14 নম্বর বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো, অথবা বাংলাদেশের অর্থনীতির জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটা হলো চন্দ্রদ্বীপ সম্পর্কে কি জানো, অথবা চন্দ্রদ্বীপের অবস্থান ও পরিচয় বর্ণনা দাও। 16 নম্বর বাংলার সমাজ ও জনজীবনের উপর বাংলার ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো, অথবা বাংলার জনজীবনের ভূপ্রকৃতির প্রভাব ব্যাখ্যা করো। 17 নম্বর বাঙালি জাতির উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো, অথবা বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ প্রশ্নটা হলো বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা কি, বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতার প্রভাব আলোচনা করো। এই চ্যাপ্টারের এই 18টা প্রশ্ন তোমরা একটু নোট করে রাখবা। এই প্রশ্নগুলোর উত্তর প্রথমে একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তুমি এই চ্যাপ্টার থেকে এই 18টা প্রশ্ন যদি ভালো মতো একটু আয়ত্ত করে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারের যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবা। 50-60টা প্রশ্ন না পড়ে এই 18টা প্রশ্ন একটু ভালোভাবে পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। এভাবে প্রতিটি চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক সাজেশন, প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন নিতে চাইলে
আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবং তোমরা যদি চাও যে এই সাজেশনগুলো ফ্রি পেতে, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রতিদিনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করে থাকি। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।